নমস্কার, কেমন আছো তোমরা? আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। একদম রান্নাঘর থেকে মাছ ভাজা দেখাচ্ছি, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। মাছ হলো খুব শুভ জিনিস। তো আজকে ইলিশ মাছ রান্না করব, একটু ছোট সাইজের, তবে মাছটা অনেক বেশি ফ্রেশ। আজকে অনেকগুলো কাজ আছে। ঝটপট খাওয়া দাওয়া করে বিকেলে একটু বাজারে যাব। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম দুষ্টুর জন্য কেনাকাটা করতে গেছিলাম, আজকে সোনুকে নিয়ে বেরোবো। আসলে ওদেরকে একজন একজন করে না নিয়ে গেলে না, বাইকে চারজন একসাথে হয়ও না, আবার সঙ্গে করে না নিয়ে গেলে জুতোও কিন্তু ঠিকঠাক মাপে হলো কি না সেটা নিয়ে একটু চিন্তা থাকে। আজকে সোনুর জন্য জুতো কিনতে যাব, আরও টুকটাক যা আছে আজকে কিনে নেব। আর একদিন বাদেই অনুষ্ঠান, তো সেজন্য যা লাগবে আজকেই কেনাকাটাটা সম্পূর্ণ করে নেব। 15ই আগস্টে দুষ্টুর 5 বছর হলো, তো তোমরা দেখলে সারাদিনটা আমরা কিভাবে কাটাই। তো সেজন্য 15ই আগস্টের জন্মদিনটা আমরা 18ই আগস্ট রবিবার দিন ওই আশার আলো ভবনেই দুপুরবেলায় অনুষ্ঠানটা করছি। প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে করব, আর সন্ধেবেলায় অনুষ্ঠানটা করব। জন্মদিনের অনুষ্ঠান কিন্তু সন্ধেবেলা হলেই বেশি ভালো লাগে। তো তারপর যা ওয়েদার, এখন পরপর বৃষ্টি চলছে, তো সেজন্য আমরা আশার আলোয় করবো ঠিক করলাম। আর দুপুরবেলায় করব, কারণ অনেক দূরের লোকজন আসবে, পমের অফিস থেকেও আসবে, তো যাতে সবাই আবার ঠিকঠাক ফিরতে পারে, তো সেজন্য দুপুরবেলার ব্যবস্থাই করা হয়েছে। তো এই দেখো ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি কথা বলতে বলতে। আর এখানে জাস্ট একটু জিরে বাটা দিয়ে ঝোলটা করব, তো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আলু দিয়ে দিয়েছি, আর আলাদা করে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি। আর এটা হচ্ছে পেঁপে ভাজা, একদম পেঁপেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ঘিতে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, হলুদটাও দিয়ে তারপরে আমি ঝুড়ো ঝুড়ো পেঁপেটা দিয়ে এরকম ভাজা করে নিই। রুটির সাথেও খেতে ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে। কাঁকরোল ভাজাটা আমি করেছি, ডালটা নিচে হয়েছে, আর ঢ্যাঁড়স আলু দিয়ে যে সর্ষে বাটা সেটা নিচে হয়েছে, আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। তো এই হলো আজকের মোটামুটি রান্নাবান্না। তো চলো, বেগুন আলু দিয়ে কিন্তু ইলিশ মাছটা খুব ভালো জমে। তো তোমরা কারা কারা বেগুন আলু দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ঝটপট খাওয়া দাওয়া করে নেব। এখন মোটামুটি দেখো 2টো মতো বেজেই গেছে। তো এই যে দেখো খাবার পরিবেশন করে দিয়েছি, সঙ্গে শুধু একটা ইলিশ মাছ ভাজা, আর বাকিগুলো তো তোমরা মোটামুটি শুনেই নিয়েছো। ইলিশ মাছ ভাজা, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের সর্ষে বাটা, সব কিছু ভালো লাগে, ভাপা। তো বিকেলবেলায় চলে এসেছি বাজারে, বললাম যে আজকে কেনাকাটা আছে, সোনুকে নিয়ে চলে আসলাম, ওর জন্য জুতো কিনবো। আগের দিন অজন্তায় যখন দুষ্টুকে নিয়ে এসেছিলাম তখন মোটামুটি দেখে গেছি কি কি জুতো আছে। তো সোনু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা জুতো কিনে দেবো ভাবছিলাম, তো সেজন্য একটু অন্য দোকানেও দেখছিলাম যে কি কি আছে। আর এই দেখো মিছিল বেরিয়েছে এই মুহূর্তে সব দিকের যা অবস্থা, তো এই দৃশ্যটা এখন কিন্তু কমন হয়ে গেছে, যে মানুষজন যে যেখানে পাচ্ছে সব জায়গাতেই কিন্তু মিছিল, প্রতিবাদ, মোমবাতি নিয়ে রাস্তায় হাঁটা, এগুলো কিন্তু চলছে। তো তারপর দেখো চলে গেলাম আর একটা দোকানে। তো এই দোকান থেকে মোটামুটি জুতো মাঝে মাঝে আমরা কিনি। সোনুর জন্য আগের বছরও একটা জুতো নিয়েছিলাম এখান থেকে, আর অজন্তা থেকে একটা নিয়েছিলাম। তো অজন্তা জুতোটা একদিন পরেই এমন হয়ে গেল, কিন্তু অন্য জুতোটা বেশ অনেক দিন পড়েছে। তো ওই জন্যই ওই দোকানে এই জুতোটা মোটামুটি দেখে পছন্দ করে আসলাম, তো তারপর নিয়ে আসলাম অজন্তায়। আর এই জুতোটা আমি দেখে গেছিলাম, এই হালকা ব্লু রঙের, যে এটা ওর ড্রেসের সঙ্গে হয়তো কিছুটা যাবে। তো সোনু ওটা পরলো, পরে আর সঙ্গে অন্য জুতোও একটু দেখে নিল এটা ওটা। তো এই জুতোটা পরে আমি দেখলাম যে তার থেকে আগে যে জুতোটা আমরা দেখে এসেছিলাম, ওই যে হালকা ক্রিম কালারের, ওই জুতোটা পরেই ওকে বেশি ভালো লাগছে। আর এই দেখো 15ই আগস্ট উপলক্ষে দোকান টোকান কিন্তু একদম সুন্দরভাবে সেজে উঠেছে। তো একটু আমিও এদিক ওদিক দেখে নিলাম নিজের জন্য জুতো, যখন সামনে কিনতে আসবো তখন সুবিধা হবে। তো যখন একজনের জন্য কিছু কিনতে যাই, আরও সঙ্গে সবার জন্য টুকটাক একটু দেখে নেই ঘুরে। আর এবারে অনুষ্ঠান উপলক্ষে খুব একটা বেশি কেনাকাটা করছি না, যেটুকু না করলে নয় শুধু সেটুকুই কেনাকাটা করছি, কারণ দুষ্টুর অন্নপ্রাশন করব বলে একদম সব কিছু ঠিক ছিল। আলাদা করে আমি কলকাতা থেকে খুব সুন্দর কাতান শাড়ি কিনেছিলাম, সেই সাথে যা যা লাগবে সোনুর জন্য সবার জন্য কেনাকাটা করে একদম রেডি ছিলাম। তো তারপর করোনার জন্য সেই অনুষ্ঠানটা তো আর করা সম্পূর্ণ হয়নি, এমনকি সব কিছু আমাদের বুক করা ছিল, সব কিছু, ওর কার্ড রেডি ছিল, ইনভাইটেশন কিছুটা হয়েও গেছিলো, সব কিছু, মাটন আমাদের অর্ডার দেওয়া ছিল, আইসক্রিম, সব কিছু শেষ অবধি হয়নি। তো মনটা খুব খারাপ। তো এবার সেজন্য
খুব বেশি কিছু যে আগে থেকে সব কিছু রেডি করে প্রস্তুতি নিচ্ছি না, মোটামুটি আমার তো নিজের জন্য ঘরে যে কটা নতুন শাড়ি আছে তার থেকেই একটা পরে নেব। তো পমও কী পরবে, তো ভাবলাম যে চলো তোমার জন্য একটা পাঞ্জাবি কিনি। ও একদমই কিনতে চাইছিল না, তো অনুষ্ঠানে দোরগোড়া এসে তারপর রাজি হলো যে যাই গিয়ে একটু কিনি। তো এই দোকানে কালেকশানটা বেশ ভালো, অনেকগুলো সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখলাম। তো আমার পছন্দ ছিল একটা রেড আর ইয়েলো কালারের এই পাঞ্জাবিটা আমার বেশ পছন্দ ছিল। তো তারপরে পমের পছন্দ ওই ব্লুটা, ওর একটু ব্লু পছন্দ বেশি। তো আমি ভাবলাম যে নিই, কারণ আমিও যে শাড়িটা পরবো একটু ব্লুর দিকেই, সোনু যে জামাটা পরবে সেটাও একটু আকাশির দিকে। তো ওই জন্য মোটামুটি ওই পাঞ্জাবিটাই শেষমেশ নেওয়া হলো। আর আমি নিজে কোনো শাড়ি কিনিনি, এটা সত্যিই একটা অবাক করা কাণ্ড। আমার ঘরে যেগুলো আছে সেখান থেকেই একটা পরবো, কারণ পম বলছে আবার শাড়ি কেনা হবে কিন্তু প্ল্যান করে, শেষে যদি আবার অনুষ্ঠান না হয়, এরকমভাবে আমাকে ভয় দেখালো। তো এই পাঞ্জাবিটা পরে কিন্তু ওকে বেশ লাগছে, তাই না? চলো আজকের মতো বিদায় নেই, আজ এটুকুই থাক। আর এই বাটিটা দেখো, আগের দিন সুখেন্দার ওখানে গেছিলাম, ওখান থেকে আমাকে উপহার দেয়, আমার তো ভীষণই ভালো লেগেছে। উপহার সবসময় উপহারই হয়, তাই না? তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো।